আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের ১২ থেকে ১৪ ঘন্টা কাজ করার পরেও কেন তাদের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে না এই বিষয়ে। তো এটার মেইন রিজন হচ্ছে বাংলাদেশের প্রচুর পরিমাণে কারাপশন এবং প্রচুর পরিমাণে অর্থ বিদেশে পাচার। আর সেই সাথে বাংলাদেশের জনসংখ্যা অধিক, এটাও একটা কারণ। তো জনসংখ্যাকে জনশক্তিতে যদি রূপান্তর করা যেত তাহলে এই প্রবলেমটা কিন্তু হতো না। ২ টা কারণ নিয়ে আমি কথা বলব। একটা হচ্ছে যে দুর্নীতি এবং আরেকটা হচ্ছে যে অর্থ বিদেশে পাচার। অর্থাৎ যারা দেখা যাচ্ছে যে দেশের নীতি নির্ধারক, তারা এই অর্থ বিদেশে পাচার এবং বাংলাদেশে যে কাজগুলা হচ্ছে, এই কাজগুলোতে প্রচুর পরিমাণে দুর্নীতির কারণে কোনো একটা কাজ অনেক কস্টলি হয়ে যাচ্ছে এবং ওগুলার আসলে ভুক্তভোগী দিন শেষে জনসাধারণই হচ্ছে। দেখা যাচ্ছে কোনো একটা রাস্তা হয়তো ২০০ কোটি টাকার কথা, আপনার ক্ষেত্রে দেখা যায় ২,০০০ কোটি টাকা অথবা ১,০০০ কোটি টাকা নির্ধারণ করা হচ্ছে। এবং এই যে বাকি ৮০০ কোটি টাকা, ওই টাকাটা পুরোটাই দেখা যাচ্ছে যে কোনো একজন না মেইনলি যারা এই কাজগুলা নীতি নির্ধারক তারা আসলে টাকা মেরে দিচ্ছেন। তো এই যে দুর্নীতির কারণে এই যে যার ফলাফল আমাদের জীবনের উপরে এসে পড়ছে, আমাদের জীবনযাপন আসলে দুর্বিষহ হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে যে পরিমাণ অর্থ মাস শেষে তারা পাচ্ছে, এটা দিয়ে আসলে জীবনযাপন করা পসিবল হচ্ছে না। তাছাড়া আমরা স্বাধীনতার প্রায় ৫২ বছর পার করছি। তো আমাদের জীবনযাত্রার মান অনেক উন্নত হওয়ার কথা ছিল। কিন্তু আমাদের নীতি নির্ধারক যারা ক্ষমতায় থাকেন, তাদের এই সমস্ত কার্যকলাপের কারণে আসলে আমাদের জীবনযাপন খুবই দুর্বিষহ এবং মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। যেখানে কথা ছিল যে ৬ ঘন্টা আপনি দিনে কাজ করবেন, তাহলেই আপনি খুব স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবেন এবং খুব সুন্দরভাবে আপনার জীবন পার হবে। কিন্তু আপনি ১২ থেকে ১৪ ঘন্টা প্রতিদিন কাজ করছেন, তারপরেও দেখা যাচ্ছে জীবনযাত্রার মান উন্নত হচ্ছে না, আপনার জীবনযাপন চলছেই না এক কথায়। তো এটার জন্য কি করা যেতে পারে? নিজের জায়গা থেকেই আসলে এটা ঠিক করতে চেষ্টা করা উচিত। সেটা হচ্ছে নিজে দক্ষ পারসন হয়ে পুরা বাংলাদেশের ভিতরে না থেকে পুরা বিশ্বের ভিতরে গিয়ে নিজেকে রিপ্রেজেন্ট করা। তো সেক্ষেত্রেও দেখা যাচ্ছে বাংলাদেশে থাকার কারণে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির কারণে এগুলোও খুব ভালোভাবে হয়ে ওঠে না। যেমন বর্তমানে শেখ আহমদুল্লাহ উনি একটা কাজ করছেন, সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে বাহিরে যেত, তারা ফিজিক্যালি যেত অর্থাৎ ওয়ার্কার হিসেবে। এই যে ওয়ার্কারগুলো যেতেন তারা আসলে কোনো দক্ষ না, অদক্ষ শ্রমিক হিসেবে তারা যেতেন। তো এটা দিয়ে আসলে মানে খুব একটা আর্ন হয় না। তো এটার দায়িত্ব আসলে সরকারের, যে কোন রাষ্ট্রে কোন লোক দরকার সেগুলা জাস্টিফাই করে দেখভাল করে বাংলাদেশ থেকে ট্রেন করে যদি পাঠানো হতো তাহলে দেখা যাচ্ছে একটা ভালো একটা অ্যামাউন্ট বাংলাদেশ পেত। কিন্তু তা না করে বাংলাদেশের যারা আসলে এজেন্সি আছে অথবা যে সমস্ত মাধ্যম হয়ে বহির্বিশ্বে যেতে হয়, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে এই পরিমাণ দুর্নীতি, অনিয়ম। তো একটা লোক স্বাভাবিকভাবে বাহিরে যে যাবে এটা সরকারের দায়িত্ব ছিল, কিন্তু সরকার সেটা না করে ওই যে লোক যাচ্ছে তাকে কি পরিমাণ মানে হ্যারাসমেন্টের শিকার হতে হয় এবং কি পরিমাণ স্ট্রাগল করে কোনো একটা রাষ্ট্রে কাজের জন্য যেতে হয়। তারপরেও সে যায় কি হিসেবে, অদক্ষ শ্রমিক হিসেবে গিয়ে দেখা যাচ্ছে যে আবার ওইখানে তাকে কাজ শিখতে হয়। এর পরবর্তীতে সে কোনো একটা ভালো পজিশনে হয়তো যায়, ভালো পজিশন না মোটামুটি একটা পজিশনে যায়। কিন্তু এটা আসলে সরকারের দায়িত্ব ছিল যে খুব ভালোভাবে এই বিষয়টা তদারকি করে তাকে আসলে ওই কোনো একটা স্থানে ইস্টাবলিশ করে দেয়া। তো এটা আসলে খুব ভালোভাবে যায়। তো শেখ আহমদুল্লাহ যেটা করছেন সেটা হচ্ছে যে উনি বিভিন্ন স্কিল ডেভেলপ করছেন। আর শুধু এইটাই না, এর পাশাপাশি যে বাংলাদেশ থেকে বাহিরে গিয়ে সেজন্য বৈদেশিক মুদ্রা উপার্জন করতে পারে অথবা বহির্বিশ্বে যে মানে আমাদের যে জনশক্তি আছে জনশক্তিকে কাজে লাগাতে পারে, এইটার জন্য আসলে সরকারের মানে পথ তৈরি করে দেওয়া উচিত। এবং বাংলাদেশেও যেন অনেক বেশি পরিমাণে কর্মসংস্থান হয় সেই বিষয়ে আসলে লক্ষ্য রাখা উচিত। বাংলাদেশের এডুকেশনের যে মান, এই মান দিয়ে সে বাহিরে গিয়ে ওইটাকে সে কাজে লাগাতে পারছে না। পরবর্তীতে সে দেখা যাচ্ছে কোনো একটা দক্ষতা হয়তো তার আছে, কোনো একটা স্কিল সে শিখেছে, ওইটা দিয়ে সে কাজ করছে। গত কিছুদিন আগে ঢাকা থেকে রাজবাড়ী, আমার দেশের বাড়ি রাজবাড়ি যাচ্ছিলাম। তো এক ভাইয়ের সাথে দেখা, তো উনি ক্যানাডাতে থাকেন। তো ক্যানাডাতে উনি শেফের কাজ করেন। তো ওনার যে ডিগ্রি এটা কোনো কাজে লাগেনি, উনি এমনিতে একটা স্কিল শিখেছেন শেফ, তো ওইটা দিয়ে উনি একটা রেস্টুরেন্টে জব করছেন। তো দেখা যাচ্ছে বাংলাদেশের শিক্ষার মান খুবই জঘন্য, যেটা আসলে উন্নত করা উচিত। এবং আমাদের আসলে প্রত্যেকের নিজ জায়গা থেকে দক্ষ পার্সন হয়ে নিজেকে এক্সপ্লোর করা উচিত এবং সেটা শুধু বাংলাদেশের ভিতরে না বহির্বিশ্বে গিয়েও আমাদের কাজ করা উচিত।
সেই সাথে আমাদের যে নীতি নির্ধারক যারা আছে, যে যার জায়গা থেকে এটা চেষ্টা করা উচিত যেন নীতি নির্ধারক যারা আছেন তারা যেন আমাদের ভালো সার্ভিসটা দেন, এবং এই যে মানে একটা মানবেতর জীবন যাপন করছি আমরা, এটার থেকে আমরা বের হয়ে আসতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।